হরে কৃষ্ণ। সেই পরম প্রভুকে সঙ্গে নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করছি। এ হলো ভাগবত কথা। যত শুনবে তোমার ভালো হবেই হবে। এই ভগবানের কথা, কারণ এই ভাগবতের মধ্যে স্বয়ং ভগবান আছে। এ ভগবানের বাংময় স্বরূপ। একে ভগবানের শরীর মনে করো। এ এই কথা যত শুনতে থাকবে তোমার ভেতরের ময়লা সব নষ্ট হতে থাকবে। তাই একে মর্যাদা দাও, শ্রদ্ধা করো। আচ্ছা, তো তো সংসারে সৎসঙ্গের জন্য একটা বিশেষতা আছেই আছে। সৎসঙ্গের বিশেষতা উপেক্ষা করবার নয়। ভগবান বেদব্যাস তার 4 বিশেষ শিষ্যকে 4 বেদ পড়িয়েছিল। পহল ঋষিকে ঋগ্বেদ, ব্যাসন পাণিজিকে যজুর্বেদ, জৈমিনীজিকে সামবেদ আর সুমন্ত নামের শিষ্যকে অথর্ববেদ পড়িয়েছিল। রোমহর্ষণকে ইতিহাস পুরাণের ব্যাখ্যা শুনিয়েছিল। গুরু এইসব বেদের সার কথা, যা তোমার জীবনের উন্নতি করবে, সেই সবই বোঝায়। যা তুমি করতে পারো সেগুলো তো জানতে হবে, যাতে জীবনে যা ভুল আছে তা মিটে যায়, পরম সত্যের হাত ধরতে পারো। জীবন বেকার হয়ে যায় না কারুরই। জীবনে বেঁচে থাকার ঢং ঠিক নয়। সব দরজা বন্ধ হয়ে গেলেও ভগবানের দরজা তো খোলা আছেই। তাই নিরাশ হচ্ছ কেন, হতাশ হচ্ছ কেন? সংসারে কি পেয়ে যেতে, অথবা যা পেয়েছে, যারা পেয়েছে, অনেক কিছু পেয়েছে, কি হয়ে যাবে? তাই যদি জীবনযাত্রার ঢং ভুল হয় তো সোনার জায়গায় ছাই পাবে। তাই তো হচ্ছে। তুমি ভাবছো আমি সোনা পাচ্ছি, অনেক করেছি এই জন্মে, অনেক কামিয়েছি, অনেক করেছি, অনেক জমিয়ে ফেলেছি। কি হবে? যেখানে সুগন্ধি ফুল পেতে পারো তার জায়গায় কাঁটার খোঁচা। নিরাশার হতাশা তোমার ভেতর থাকবেই, যত সম্পদই থাকুক। যেখানে ঈশ্বরের দরজা খুলে যেতে পারে তার জায়গায় নরকের দরজা খুলে। কারণ তুমি জীবনের মূল্যবান যে সময়, মানুষ জীবনের এই যে মূল্যবান এই যে জীবনটা, এটাকে তুমি ধন সম্পদ, পদ প্রতিষ্ঠা, মান সম্মান এই সব কামাতে লাগিয়ে দিয়েছ। নিজের কল্যাণের জন্য ব্যবহার করলে না। তাহলে আর শেষে তো তুমি সেই নরকেই যাবে। কারণ এইসব কর্মের পরিণাম কি? যেখানে বসন্তের আগমন হতে পারত তার জায়গায় সব পাতা ঝরে যায়। যেখানে আত্মজ্ঞানের জ্যোতি জ্বলতে পারত সেই জায়গায় অজ্ঞানতার অন্ধকার ছেয়ে থাকে। যেখানে ভক্তির গঙ্গা প্রবাহিত হতে পারত সেখানে আকাল পড়ে যায়। যেন শুকনো মরুভূমি। তার একটাই কারণ, তোমার বেঁচে থাকার ঢং ভুল। অর্থাৎ যাকে তুমি ঠিক মেনে ঝাঁপিয়ে পড়েছ সেটাই আসলে ভুল। আর যেখানে তোমার দৃষ্টি যাচ্ছে না অথবা উপেক্ষা করছো সেটাই আসলে ঠিক। একটাই কারণ, তুমি ঠিকভাবে বেঁচে থাকতে জানো না। তুমি সবাইয়ের মতন জীবনযাপনই করছো। সবাই যা পেতে চাইছে তুমিও তাই, অর্থাৎ স্রোতে ভেসে চলেছ। আর তোমাকে সঠিকভাবে শেখাবারও কেউ নেই। চোখে কাপড় বেঁধে কাউকে স্বর্গে ছেড়ে দিলে সে তো নরক বানিয়ে দেবে।
তাই সংসারে যদি দীক্ষা এবং সৎ শিক্ষা তোমার জীবনে না থাকে, তো মনমাফিক জীবন ভোগ করতে চাইবে। তাই শান্তি কি করে তখন পাবে বলো? সারা জীবনের শেষে যখন ক্লান্ত হয়ে গেছো, অথর্ব হয়ে গেছো, তখন বসে বসে কি ভাবছো? যে চলে গেলেই ভালো? সে কি? কেন না, তোমার জীবনে আনন্দই নেই, কখনো পাওনি, খালি দৌড়েছো। যা পাবার জন্য দৌড়েছিলে তা পেয়েছো, কিন্তু যা পেলে তোমার প্রসন্নতা থাকতো, সন্তুষ্টতা থাকতো, খুশি থাকতো, আগামী জীবন উন্নত হতো, সেইগুলো সব হারিয়ে গেছে। এ বোধও তোমার নেই, বললেও তুমি উপহাস করবে আর নিজেকে খুব চালাক ভাবছো। তাই যা কিছুই হচ্ছে তোমার, এর শেষ কি? খালি জ্বলতেই থাকবে। অর্জুনের রথের ধ্বজায় হনুমান বসে আছে, আর সামনে ভগবান। তা সত্ত্বেও অর্জুনের মোহ হয়ে গেছিল এবং যুদ্ধ না করার ইচ্ছা। তাই ইন্দ্রিয়ের শক্তি এবং বুদ্ধি পেয়েছো কেন? তোমার দুর্গুণ থেকে নিজেকে রক্ষা করবার জন্যে, অর্থাৎ তোমার ভেতরে যত দুর্গুণ আছে তার উপর বিজয় পাবার জন্যে। কিন্তু অর্জুন বসে পড়ল, যুদ্ধ করব না। নীতিশাস্ত্রে 3 রকম লোকের বর্ণনা আছে। একরকম হচ্ছে অনাগত বিধাতা, অর্থাৎ বিপদ আসবার আগেই উপায় খুঁজে রাখে। 2 হচ্ছে প্রত্যুৎপন্ন মতির মানুষ, অর্থাৎ বিপত্তি এলে সঙ্গে সঙ্গে বাঁচবার উপায় খুঁজে। আর তৃতীয় হলো দীর্ঘসূত্রী, অর্থাৎ যারা আগে ভাবে না, সময় এলেও ভাবে না, তারা দীর্ঘসূত্রী। উচিত এই যে সময় আসার আগেই সাবধান হও। তাই অনন্ত জন্মের পর আবার যা মানুষ শরীর আমরা সবাই পেয়েছি, এর যদি সঠিক উপযোগ না করি, তাহলে বড় বোকামি হয়ে যাবে। তোমার চালাকির পরিণাম তোমাকে তো কষ্টই দিচ্ছে। সঠিক করে ভেবে দেখো না, নিজের কাছে তো নিজে লুকোবার কোনো দরকার নেই। ভেতরে তুমি কি সেই প্রসন্নতা নিয়ে আছো, সেই সুখ নিয়ে আছো? না, নিজের কাছে নিজে প্রকাশ করো। যেমন সময় মতো স্টেশনে পৌঁছানো দরকার, সেই রকম সময় মতো জীবনকে ঠিক রাস্তায় নিয়ে যেতে থাকলে তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। সতে স্থিতি, নিজের মধ্যে স্থির হবার যে পরিকল্পনা, তা শুধুমাত্র এই সৎসঙ্গ থেকেই হয়। সংসারের যত চর্চাই করো, ওগুলো সব ব্যর্থ অথবা বৃথা। তোমার মনে ভগবানের প্রতি আসক্তি এলে তবেই তো তুমি নিষ্ঠার সঙ্গে জপ ধ্যান করবে, নাহলে তো লোক দেখানো। প্রথম প্রথম তাই হয়, যেন বড় কিছু করছি। এ কাজ তো কোনো গরু ছাগল করতে পারে না। তাই 2 হাত 2 পা বিশিষ্ট মানুষই শুধুমাত্র এই কাজের যোগ্য, আর মানুষ শরীর সহজে পাওয়া যায় না। তাই এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কিছু করবার সুযোগই পাবে না।
তাই বুদ্ধিপূর্বক ইচ্ছাকে পাক্কা করে নাও। মানুষ মনকে স্থির করবার কথা ভাবে, কিন্তু না, মনকে স্থির করতে যেও না, হেরে যাবে। বুদ্ধি, দৃঢ় নিশ্চয়তা, এইটা বিশেষ প্রয়োজন। বুদ্ধিকে দেখো। মন স্থির করলে সিদ্ধি প্রাপ্ত হবে, আর বুদ্ধি স্থির করলে ভগবান প্রাপ্ত হবে। তবে মনের থেকে বুদ্ধিকে স্থির করবার চেষ্টা করাই বেশি ভালো। অর্থাৎ বুদ্ধিকে ভগবানের সঙ্গে জুড়লে সেই বুদ্ধি মনকে কন্ট্রোল করবে, নালে মনকে কন্ট্রোল করা যায় না। তখন মনও ধীরে ধীরে তোমার সহযোগিতা করবার সুযোগ হবে। আর বুদ্ধির স্থিরতা মানে এক নিশ্চয় যে আমি এরম করব। তাই একটু একটু মন লাগাও, অনেক দেরি হয়ে গেলেও করো তো। যদি মনে কখনো দুর্বলতা এসে যায়, সন্দেহ শঙ্কা এসে যায়, তাহলেও তাই নেই বসে যেও না। কারণ তোমার সামনে বহু উদাহরণ আছে, বহু মহাপুরুষ এই সংসারে হয়েছে, যারা পরিচিত, যাদের নাম আমরা শুনতে পাই, কত জায়গায় তাদের পুজোও হয়। তাই জীবনে দুর্বলতা মনে আসা এটা কোনো দোষের নয়, কিন্তু দুর্বলতায় হেরে যাওয়া এটা দোষ। দুর্বলতায় এসে গেছে, কোনো অসুবিধে নেই, তাকে কি করে জিতবে সেই পরিকল্পনা করো। যদি তোমার বুদ্ধি সমর্থ না হয় তো ভগবানকে ধরো। কারোর কাছ থেকে বুদ্ধি নিতে যেও না, কারণ তাদেরও সব মাইক বুদ্ধি, সেই সব বুদ্ধি নিয়ে নিজের কল্যাণ হবে না। শুধু ভগবানের বুদ্ধি, গুরুর বুদ্ধি, আর এরাই হলো তোমার শ্রেষ্ঠ কল্যাণকারী কেউ। বুদ্ধি স্থির হলে গুরুর কথা জানার আগ্রহ বেড়ে যাবে, যে আরো শুনি, আরো বুঝি, আরো আগ্রহ আসুক। গুরুর ইশারায় সব সময় থাকতে হবে, চলতে হবে, গুরুকে অনুসরণ করতে হবে। কারণ গুরু একদিনে গুরু হয়নি, কত জন্মের তপস্যার ফল, কত সাধনা, কত নিষ্ঠা, কত শ্রদ্ধা, সবের মিলিত শক্তি। তাই সেরম সমর্থক গুরু যদি পেয়ে যাও তো নিজের কল্যাণ করা ছেড়ে দিও না, বোকামি হয়ে যাবে। এর কথা শুনে ওর কথা শুনে কিছু করো না, গুরু যা বলেছে তাই করো। ভগবানের আশ্রয়ে থাকলে তোমার অনুভবও হয়ে যাবে। তোমার ভেতর যখন প্রসন্নতা আসতে থাকবে, জানবে ভগবান হাসছে, তোমার প্রতি প্রসন্ন, তার প্রসন্নতাই তো তুমি পাবে। যদি হৃদয়ে সংসারের বিষয়কেই বসিয়ে নাও, তাহলে নিচে নিচে নেমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি এসব জ্ঞান জানো না, তাই ভাবছো মানুষ মানুষই হয়, পুরুষ পুরুষই হয়, আবার মস্তি করব। এই জন্যেই আমরা এত জন্ম ঠকে গেছি। তাহলে কি কুকুর, কি দোষ? কুকুরও তো ভগবানকে অভিযোগ করবে, বেড়ালও ভগবানকে অভিযোগ করবে, গাধাও ভগবানকে অভিযোগ করবে যে আমরা কি দোষ করেছি, আমরা কি খালি গাধাই থেকে যাব?
আর মানুষরা এত বদমাইশি করছে, আমাদেরই মেরে খেয়ে ফেলছে, আবার তার সে মানুষই থাকবে? ভেবেই দেখো না, তোমারই মনে হবে না এটার মধ্যে কিছু ব্যাপার আছে। তাই যদি হৃদয়ে গুরুকে বসিয়ে নিতে পারো তো নিশ্চিত পরম লাভ হয়ে যাবে। কারণ ভগবান তোমায় চেনে না, ভগবান গুরুকে চেনে। আর গুরু যদি বলে এ, তো হ্যাঁ, ভগবান বললো ঠিক আছে। তাই গুরু না থাকলে ভগবানের সঙ্গ তুমি পাবে না। আর শ্রীহরি একদিকে আর শিব একদিকে। তাই শ্রীহরির সঙ্গ নিতে গেলে শিবরূপী সদ্গুরুর খুব দরকার। তাই তার হৃদয় কমলের মতোই প্রস্ফুটিত থাকবে। এই পথে তো তোমার জীবনে উৎসব এসে যাবে। যার হৃদয়ে কোনো যুবক বা যুবতী বসে থাকে, তার হৃদয়ে তো 2 পয়সার পান পাতার মতন। ব্যাস, কি পাবে? ওই দুজনেই গরু হবে, দুজনেই গাধা হবে, দুজনেই কুকুর হবে। এই তো প্রেম। তাই এখানে যত প্রেম থাকবে, দুজনে একই শরীর নিয়ে জন্মাবে। কুকুর, বেড়াল, গরু, গাধা, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ। তাই সেই চক্কর থেকে নিজেকে বাঁচাও, বাঁচিয়ে প্রভুর চরণে সমর্পিত হও, গুরুর চরণে সমর্পিত হও, ইষ্ট বা গুরুকে নিজের ভেতর বসিয়ে নাও। তাহলে মা লক্ষ্মীও কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। হরে কৃষ্ণ। কথার কাজকে বিরাম দিই, আবার বলবো।